আসসালামু আলাইকুম। আমাদের যে ছোট ইনকিউবেটরে হুইল পাখি ডিম দেওয়া ছিল সেগুলো আজকে ফুটে বেরোচ্ছে আলহামদুলিল্লাহ। তো বেশ কয়েকটি আমাদের ডিম থেকে বাচ্চাগুলো বের হয়েছে। এই বাচ্চাগুলো বের হয়েছে এইগুলোর জন্য আমাদের জায়গা করতে হবে। আমাদের যে জায়গা ছিল আর কি বোর্ডিং যে এখানে দিতাম আমরা সেখানে কিন্তু অলরেডি আমাদের কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং এ রয়েছে। সেজন্য আমরা এগুলো আমাদের ফার্মে অর্থাৎ আমাদের ফার্মে জায়গা করে তারপর আমরা ওইখানে বোর্ডিং দেবো ইনশাল্লাহ। তো আমাদের ফার্মে যে পুরো আর কি কোয়েল পাখিগুলো ছিল সেগুলো আমরা আরেক জায়গায় রাখি। তো ওইগুলো আমরা পরিষ্কার করার পর ফার্মটাকে ভালো করে পরিষ্কার করার পর ইনশাল্লাহ আমরা এদেরকে বোর্ডিং এ দিয়ে দিব। আজকে অনেক কাজ আছে কারণ আমাদের ফার্মটাকে সুন্দর করে ক্লিন করতে হবে, মানে পরিষ্কার করতে হবে সবকিছু যেন জীবাণু না থাকে। তো চলেন আমরা ফার্মে যাই আর ফার্মে যাই আগে আমরা পরিষ্কার গুলো সম্পূর্ণ করি। আমার হাতে আছে বেলসা আর আমি আজকে হয়ে যাব একদিনের জন্য ঝাড়ুওয়ালা। তো যাই হোক গাইস, আমরা ফার্মে কিন্তু চলে আইছি আর আসার পরে যেই আর কি ফার্মের কাঠের গুঁড়িটা ছিল সেটা কিন্তু একবারে ভাই নষ্ট হয়ে গেছে গা, আর কি এটা দিয়ে গন্ধ করতেছিল। তো যেহেতু ফার্মে আর কি কোয়েল পাখির কিন্তু অনেকটাই যদি পরিষ্কার যদি না করে না অনেক কিন্তু গন্ধ করে, অনেকটাই গন্ধ পায়। তো সেজন্য আমরা কাঠের গুঁড়ি ইউজ করি, কারণ কোয়েল পাখি পালার ক্ষেত্রে কাঠের গুঁড়ি অবশ্যই ইউজ করতে হবে। তো যাই হোক আমরা এখানে পরিষ্কার করতেছি, ভাই আমি এসব জীবনও করি নাই, ফার্স্ট টাইম করতেছি। যাই হোক এগুলো আমার আম্মু করে। তো আজকে যেহেতু আমাদের দেখাইতে হবে যে আমি কত কাজ করি বাড়ির মধ্যে, আমি ফার্ম করি, সেজন্য আর কি আজকে আমি করতেছি। তো যাই হোক আমি আর আমার আম্মু মিলেই করবো ইনশাল্লাহ। তো যাই হোক গাইস, এগুলো আমি কথা বলতে বলতে আমি আর কি ব্যবসা যেরকম গুটাইতেছি আর কি ময়লাটা উঠাইতেছি। তো এগুলো আগে উঠোই, তারপরে ভালো করে পরিষ্কার করার পর আমরা ডেটলের পানি স্প্রে করে দিব যেন জীবাণুগুলো না থাকে। যেহেতু আমরা এখানে ছাউ বোর্ডিং দেবো সেহেতু যদি জীবাণু থাকে তাহলে সমস্যা। আর এমনি তো আমার আগে যে কোয়েল পাখিগুলা আর কি বাচ্চাগুলো ফুটছিল সেগুলো কিন্তু অলমোস্ট আমার অনেকটাই কিন্তু বাচ্চা মারা গেছে। জানি না এরকম কেন মারা গেছে, মনে হয় 8টা 10টার মতো মারা গেছে, আমার এরকম জীবাণু হয় নাই। তো জানি না কি হয়েছে। আমি তো লাইসোবিট থায়াবিন আর যতগুলো মেডিসিন আছিল সবকিছুই ওদেরকে দিতেছিলাম, তো জানি না কি হয়েছে। তো যাই হোক আমরা আগে এগুলো পরিষ্কার করি, তারপরে কথা বলতেছি। অনেক চেষ্টার পর আমরা এগুলোকে পরিষ্কার করে ফেললাম। এখন এক সাইড আছে আমি আর কি স্প্রে হালকা করে মেরে দিতেছি, আর এদিকে আমার আম্মু চিল্লে উঠছে। চিল্লাবে না কেন বলেন, আমি এখনো ঠিক করে পরিষ্কার করতে পারি নাই, আর এইদিকে আমি ডেটল ওখানে মেরে দিতেছি, সেজন্য আর কেমন করে চিল্লাইলো। তো যাই হোক আমরা এগুলা আর কি পরিষ্কার করতেছি। তো আরো এক পাশ আছে, তো আমরা আর কি সেটা ভালো করে আর কি পরিষ্কার করবো। পরিষ্কার করার পর তারপর আমরা এই জায়গায় আর কি পুডিং দিয়ে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক আজকে ভালো করে আগে ঝাড়ু দিতে হবে, শিখতেছি গাইস, দোয়া করবেন সুন্দর করে আমি ঝাড়ু দিতে পারি। যে সুন্দর করে ভাই ঝাড়ু দিতেছি, সেক্ষেত্রে যদি আমি আর কি ঝাড়ুদার কি জানি ঝাড়ু পালা যদি হইতাম না তাহলে মনে হয় মাসে কয়েকটা টাকা পাইতাম। তো যাই হোক গাইস অনেক ফেজলাম হয়েছে। তো যাই হোক আমরা আগে এগুলো পরিষ্কার করে ফেলি, তারপরে দেখাচ্ছি কেমন কি হয়েছে, আমি কেমন ঝাড়ু দিতে পারছি, কিভাবে পরিষ্কার করছি। তো দেখবেন আগে আগে আমি পরিষ্কারটা করে ফেলি। আর হ্যাঁ গাইস, আমি কিন্তু ভাই কথা তেমন গোছাই করতে পারি না, আমার কথা কিন্তু অনেকটাই সমস্যা হয়। সেক্ষেত্রে আপনারা মানায় নিয়েন, এটা আর কি নতুন নতুন করতেছি তো সেজন্য আর কি এত গুণগত আমি লাইফে এরকম ভাবে কই না যতটা আর কি ভিডিওতে কই। তো যাই হোক একটু ভুল টুল হইতেই পারে, আপনারা একটু মানায় নিয়েন। অনেক কষ্ট করার পর আমাদের সব দোয়া মোছা কমপ্লিট। এবার আমরা
ডেটলের পানি স্প্রে করে দিচ্ছি। আর এই যে দেখতেছেন হালকা হালকা কিছু গুঁড়ি রয়েছে, এগুলো আর কি গুঁড়ি আর কি এগুলো লাগানো অবস্থা রয়েছে, যেহেতু আমরা এদের এর উপরে আবার গুঁড়ি লেচে দেবো, সেক্ষেত্রে এগুলোয় কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা এখানে যেহেতু ডেটলের পানি স্প্রে করে দিতেছি, সেক্ষেত্রে একটা জীবাণু থাকবে না। তো যাই হোক, আগে আমরা স্প্রেটা কইরা দিই। আর আমার মতন যারা পশু পাখিকে ভালোবাসেন, তারা কমেন্টে জানাই দিবেন যে আপনারা কি পালেন কিংবা কি পালন করতে চান। তো আমার অবস্থা দেখেন আমি কি করি আর কি, ঘামে একবারে ঘামাই দিছি, তো সেজন্য আর কি একটু ঘামটা ফেলাই দিলাম। তো যাই হোক, আমাদের স্প্রে করাও কমপ্লিট, হালকা পাতলা আর একটু আছে, আমরা এটা করে দিলেই আমাদের ফার্মটা রেডি। তারপর আমরা বাচ্চাগুলো বুডিং এ দিয়ে দিব। তাই আগে এগুলো আরো একটু স্প্রে মেরে দিই। তো আমার আম্মার কিছু লইতেছে যে কি এই যে কি পুকুর বানাই ফেলাম নাকি স্প্রে দিয়া, এটা জিগাইতেছে আমাদের। তো যাই হোক, আগে আমি আমার মতন স্প্রে করে দিই, না করলে তো জীবাণু তো আর মরবে না, তাহলে জীবাণু থাইকা যাবে। প্রায় 2 ঘন্টা এটার পিছু খাটাখাটনি করার পরে আমাদের ফার্মটা দোয়া মোছা অলমোস্ট কমপ্লিট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করবেন, টাটা।